হাসরের ময়দানে পুলসিরাতের 7টি ধাপে 7টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলি কি কি? প্রশ্নের উত্তর দেওয়ার পরে পুলসিরাতের ওপারে কে আমাদের জন্য অপেক্ষা করবেন এবং ফেরেশতারা আমাদের সাথে কি করবেন? আপনারা যদি এই 7টি প্রশ্ন জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা, আর পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের ওপর দিয়ে বয়ে যায়, যা চুলের চেয়েও চিকন, আগুনের চেয়েও গরম এবং তরবারির চেয়েও ধারালো। আর কিয়ামতের দিন প্রত্যেক মাখলুকে সেই পুল অতিক্রম করতে হবে। যারা জান্নাতবাসী হবে তারা তাদের ঈমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্য অথবা কষ্টের সাথে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে, এবং যারা তাদের আমলের কারণে জাহান্নামে থাকবে তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে পতিত হবে। ঈমানদারদের জন্য পুলসিরাত একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে, যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। ঈমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে, যার আলোতে তারা পুলসিরাতের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে। তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে, আর তারপর অনেকে হাঁটুতে ভর দিয়ে পার হবে এবং অনেকে হামাগুড়ি দিয়ে পার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। আমি দেখেছি আমার উম্মতের মধ্য হতে একজন পুলসিরাতের ওপর বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর ওপর ভর দিয়ে চলতেছিল। এমন সময় তার কাছে সেই দরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করেছিল। সেই দরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং পুলসিরাত দ্রুত পার হতে পারে।